নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 3.1 থেকে 3 থেকে 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান নির্ণয় করো। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। প্রদত্ত রাশি a প্লাস বি। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা মান নির্ণয়ের সূত্র। a মাইনাস b এর মান দেওয়া আছে 4, 4 এর স্কয়ার করলে পাবো 16 প্লাস এই 4 থাকলো। a b এর মান এখানে দেওয়া আছে 60, তাকে 4 দ্বারা গুণ করলে পাবো 240, দুইটা যোগ করলে পাবো 256। এবার দেখো এই যে 256, এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার এর মান। আমাদের যেহেতু এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, তাই এই স্কয়ারটা ডান পাশে গেলে বর্গমূল হবে। আর বর্গমূল যখন করবে তখন বর্গমূলের পূর্বে প্লাস মাইনাস চিহ্ন দিবে। প্লাস মাইনাস চিহ্ন দেওয়া হয় এই কারণে, এই যে 256 বর্গমূল করে আমরা পাবো 16। ক্যালকুলেটরে বর্গমূলে চাপ দিলে আসবে 16। যদি প্লাস 16 স্কয়ার করা হয় তাহলে 256 পাবো। আবার মাইনাস 16 স্কয়ার করলে মাইনাস 2 বার গুণ করলে তখনও প্লাস হয়ে যাবে, তখনও কিন্তু আমরা 256 পাবো। অ্যান্সারটা লিখবে নির্ণীয়মান প্লাস মাইনাস 60। 4 নম্বর প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত? দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার। প্রদত্ত রাশি a মাইনাস বি। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটাও মান নির্ণয়ের সূত্র। a প্লাস বির মান এখানে দেওয়া আছে 9m, স্কয়ার করলে পাবো 81m স্কয়ার, 81m স্কয়ার মাইনাস এই 4। a বির মান দেওয়া আছে 18m স্কয়ার, গুণ করলে পাবো 72m স্কয়ার। এখন এটা মাইনাস করলে পাবো 9m স্কয়ার। আমাদের যেহেতু a মাইনাস b এর মান বের করতে বলছে, তাই এই স্কয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে। আর বর্গমূলের পূর্বে এরকম প্লাস মাইনাস চিহ্ন দিবে। 9 এর বর্গমূল করলে পাবো 3, আর এই m স্কয়ারের বর্গমূল করলে এই স্কয়ারের জন্য বর্গমূলটা উঠে যাবে, তখন থাকবে m। অ্যান্সারটা লিখবে নির্ণীয়মান প্লাস মাইনাস 3m। 5 নম্বর প্রশ্নের সমাধান দেখো। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। আমরা প্রথমেই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা বের করে নিব। এখানে দেখো x স্কয়ার প্লাস 1/x এর স্কয়ার, এক্সটাকে যদি আমরা এ ধরি আর 1/x টাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়েছে। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে মান মাইনাসে দেওয়া আছে, তাই এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। আর যদি মান প্লাসে দেওয়া থাকে তাহলে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে। এবার দেখো এক্স মাইনাস 1/x এর মান হলো 4, আর এই প্লাস 2 এখানে থাকলো, আর এই এক্স এক্স, এক্স ইন্টু 1/x, এক্স এক্স বাদ হয়ে যাবে। আর 4 এর স্কয়ার করলে পাবো 16, তার সাথে 2 যোগ করলে পাবো 18। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এবার এই এক্স স্কয়ার হোল স্কয়ার লিখলে আমরা x টু দি পাওয়ার 4 পাবো। আর 1/x স্কয়ার এর স্কয়ার করলে 1/x টু দি পাওয়ার 4 পাবো। এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়বে। এক্স স্কয়ারটা হবে এখানে a, আর 1/x স্কয়ারটা হবে b। এখানে দেখো
আমরা যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই প্লাসের মানটা বের করে নিয়েছি, তাই আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা প্রথমে আমরা বের করছি, মানটা পেয়েছি 18, আর এই স্কোয়ার আছে সেই স্কোয়ার এই মাইনাস টু এই, আর এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাদ হয়ে গেছে, আর টুর সাথে ওয়ান গুণ করলে টুই পাবো। 18 স্কোয়ার করলে পাবো 340, সরি 324, 324 পাবো। তার থেকে টু মাইনাস করলে আমরা পাবো 322। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। 6 নম্বর প্রশ্নের সমাধান দেখো। দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? দেওয়া আছে, আমরা লিখেছি। এখান থেকে দেখো, এখানে 2x আছে, এখানে আছে 2/x। আমি 2 কমন নিয়েছি, 2 কমন নিলে এখানে 2 বাদ যাবে, তাহলে থাকবে x। আর এখান থেকে 2 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 1, 1/x থাকবে। এই 2 টা বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে পাবো x প্লাস 1/x এর মান 3/2। প্রদত্ত রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এক্স টাকে যদি এ ধরি, 1/x টাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে প্লাসে মান দেওয়া আছে, তাহলে এক্স প্লাস 1/x এর মান হলো 3/2, আর এই স্কোয়ার আছে সেই স্কোয়ার এই, আর এখানে এক্স এক্স বাদ হয়ে যাবে, টুর সাথে ওয়ান গুণ করলে 2। 3 এর স্কোয়ার করলে পাবো 9, 2 এর স্কোয়ার করলে পাবো 4। এবার দেখো এখানে 9/2 আছে, মাইনাস 2 আছে, আমরা এখানে 9/4 থেকে 2 বিয়োগ করব, মানে এখানে লসাগু করে করব, এখানে লসাগু 4। এবার তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। 4 দ্বারা 4 কে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে 9 কে গুণ করলে পাবো 9। আর এখানে যেহেতু 2 এর নিচে হর 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে পাবো 4, আর এই 2 কে গুণ করলে পাবো 8। এটা বিয়োগ করলে পাবো 1/4। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় মান 1/4। 7 নম্বর প্রশ্ন, a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। আমাদের এই বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তা দেওয়া আছে দেখো, a প্লাস 1/a ইকুয়াল 2, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখানে সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো এ প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, 2 এর স্কোয়ার করলে পাবো 4, আর এখান থেকে এ বাদ যাবে, 2 কে 1 দ্বারা গুণ করলে পাবো 2, 4 থেকে 2 মাইনাস করলে পাবো 2। এবার রাইট হ্যান্ড সাইড আছে a⁴ প্লাস 1/a⁴। আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার হোল স্কোয়ার, এই 2 2 গুণ করলে পাবো 4, এখানেও এই 2 2 গুণ করলে পাবো 4। এখানে এ স্কোয়ারটাকে আমরা এ ধরবো, 1/a স্কোয়ারটাকে আমরা বি ধরবো, তাহলে আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান এখানে দেখো বাম পক্ষে আমরা 2 পেয়েছি। এই যে বাম পক্ষ আমাদের যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ছিল তার মান পেয়েছিলাম 2, সেই 2 আমি এখানে বসিয়েছি। 2 এর স্কোয়ার করলে পাবো 4, আর এখানে এ স্কোয়ার বাদ যাবে, 2 এর সাথে 1 গুণ করলে পাবো 2, মাইনাস করলে পাবো 2। তাহলে দেখো আমাদের বাম পক্ষের মানও পেয়েছি, মানে লেফট হ্যান্ড সাইড পেয়েছি 2, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি 2। অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। এটা দেখানো হলো। 8 নম্বর প্রশ্ন আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। আমাদের এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। আমরা 4ab সূত্রটা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বির মান আছে √7, আর এ মাইনাস বি মান আছে √5। এ স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, বাদ যাবে, তাহলে পাবো 7 - 5। এখানে
মাইনাস করলে 7 থেকে 5 বাদ দিলে পাবো 2। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই 4ab এর মানটা এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা যদি প্রথমেই এভাবে আলাদা আলাদা ভাবে বের করে নেই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, এ কারণে এইভাবে করা। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বির মান আছে √7, √7 এর হোল স্কোয়ার করলে পাবো 7, এখানে প্লাস থাকলো √5 এর স্কোয়ার করলে পাবো 5, এখানে যোগ করলে পাবো 12। এইবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমি এখানে 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি, এই 2 দিয়ে 4ab কে যদি গুণ করি তাহলে আমি 8ab পাবো, আর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। 4ab এর মানটা আমরা পেয়েছি 2, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা পেয়েছি 12, এখানে গুণ করলে পাবো 24, আর এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। 9 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত, এটা নির্ণয় করতে হবে। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল 31। প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, 9 এর স্কোয়ার করলে পাবো 81 মাইনাস এই 2, আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31, 31 এখানে লিখেছি, এই দুইটা গুণ করলে পাবো 62 মাইনাস করলে পাবো 19। অ্যান্সারটা লিখবে নির্ণীয় মান 19। সকলকে ধন্যবাদ।